গাইজ এবার ভুইয়াটা করবো যেইভাবে হোক না কেন, ভুইয়াটা তো আমাদের করাই লাগবে এবার। আর এরই সাথে আমরা ঢুকে পড়লাম আমাদের নতুন পিকে, মানে হাই স্কুলে আর কি। হাই স্কুলে এনিমি থাকবে না কি হতে পারে, আবার আমরা পোকাটা মেরে দিলাম। পোকা তুমি আবার উল্টা যাও না, উল্টা যাও না পোকা, ওটা আমাদের টিম আপ পাবলিক। টিম আপ পাবলিক কই রে, তুমি এত দূরে কেন? সান্দু ওইখানে কি করে, কোনো এনিমি দেখছে নাকি? হেলা টিম আপ পাবলিক, এটাই কি আমাদের টিম আপ পাবলিক না নাকি এটা এনিমি রে? সান্দু তো আবার গায়েব হয়ে দৌড়াদৌড়ি করতেছে, বুঝাও যাইতেছে না খারাপে। হেলা সান্দু, তুমি কি আমাদের টিম আপ পাবলিক না? হ্যাঁ এটাই তো আমাদের টিম আপ পাবলিক রে। দূর সান্দু, সময় নষ্ট করো না, আগে পিছে ঘুরে ঘুরে তাড়াতাড়ি করে আসো তো, পিকের মধ্যে ঢুকি। দুইজন আমাদেরকে দেখতে, রিঙ্কু ভাই দেখে দেখতেছে, ইলিশিয়াস হোয়াইট রিঙ্কু ভাই দেখতেছে, খারাপে দেখতেছে আর ভাবতেছে কখন মরবে এটাই। মানে এই সান্দু যখনই আমার স্পেক্টেড সিটে আসে না, তখনই আমার মরার জন্য অপেক্ষা করে, আর মরলে এমন একটা হাসি দিবে এই খারাপে। ওই দেখো ভাই দূরে একটা ফাইটও চলতেছে, তাড়াতাড়ি করে চলো ভাই। ওইখানে কতগুলো এনিমি রে, ওইখানে 2 থেকে 3টার মতো এনিমি মনে ফাইট করতেছে এদিকে। দেখো ভাই তোমরা যেই ফাইট করো না কেন, মরবা কিন্তু আমার কাছে। হ্যাঁ এটা কিন্তু ফাইনাল। যেই কয়টা মারতেছি ভাই সবগুলো এই খারাপের গাইজে লাগতেছে। পোকা গাইজ কতগুলো মারলাম, কিন্তু একটাও গাইজ কাজে লাগাইতে পারলাম না। একটা গুলো মাইটা তারপর চান্দুরে মাইটটা দিয়ে দাঁড়াও। আরে লাইগাই গেছিল। তুমি আবার কেডা? এই পাশ থেকে কে মারলো রে? এই পাশ থেকে কে মারলো রে? টিমা পাবলিক কই রে? ওটারে মাইরাই দিছে নাকি? চান্দু কে জানে, ক্লোজ রেঞ্জে আইসা আমার টিমা পাবলিকটা মাইরা দিছে, এবং এইটা রয়েছে এইখানে। এখানে কি কেউ আদৌ রয়েছে? নাই রে। তাহলে চান্দু গেল তো গেল কমবে। ওই যে দূরে আরেকটা ফাইট চলতেছে। ও আচ্ছা, দূরে চলে গেছে, আমাকে ওভারটেক করে। বাহ ভাই ঠিক আছে, দামও দেয় না এখন, এনিমিরাও দাম দেয় না ভাই আমাকে। আমার টিমা পাবলিকটা মেরে আমার সামনে থেকে অন্য আরেকটা এনিমিরে মারার জন্য চলে গেছে। এই চান্দু আমার কাছে একটু মাইক খাও তো। তুমি কেন একটু দেখি, পারফেক্ট একটা টমেটো যদি এই চান্দুকে মারতে পারি, আমার আর কোনো টেনশনই নাই। প্লিজ ভাই, পারফেক্ট টমেটো। ও লাগছে রে, কিন্তু লাভ তো হইলো না ভাই। এটা দিয়ে আপাতত একটু যদি ফুটাইতে পারতাম তাও তো হইতো। প্লিজ ভাই ফুইটা যাও, প্লিজ ভাই ফুইটা যাও। আর পাইছি খারাপ রে, লেগে গিয়েছে। লেটস গো। আর কপাল ভালো, জোনের বাইরে থাকার পরে কোনো টেনশন নেই, কারণ এদিকে একটা গাড়ি রয়েছে। আপনি নিজের আগুনে কি নিজে পুড়লাম নাকি? মোটামুটি লেভেলে কিল আমাদের হয়ে গিয়েছে। খারাপ আমাদের টিমমেটরা মাইরা খারাপে বাসার ধান্দা করতেছে কেমনে রে? তাড়াতাড়ি করে মেডকিট মারতে মারতে দৌড়ের উপরে উষ্টা খাই ভাই। জোন এসে পড়েছে, জোনের বাইরে কতক্ষণ ধরে আমরা পড়ে রয়েছি। আমাদের মেইনলি দরকার ছিল এরকম একটা রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ নেয়া, তাইলে একেবারে লাস্ট জোন পর্যন্ত যদি যে মরতাম না, তাইলে পরে যেও আরেকবার আমরা রিভাইভ হইতে পারতাম। এই যে এইখানে আরেক খারাপে রয়েছে। চান্দু আবার কারে কারে মারতেছে দেখো না। দেখো ভাই, আমি শুধুমাত্র এখানে একটা এয়ারড্রপ রিচার্জ করার জন্য এসেছি। হ্যাঁ তোমার সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই তো। কেন আমার পিছনে লেগেছো? কি রে পোকা, তুমি কই গেলা? তুমি না ওকে মারবা? ও না, ওকেই মারতেছে। ওকে থ্যাংক ইউ পোকা। দেখো ভাই, এয়ারড্রপটা চার্জ করে কোনো রকমে আমরা একটা লেভেল 4 এর বেস নিয়ে নেই, আর কিছু দরকার নেই। আমার গাড়ি ফুটায় না ভাই। হ্যালো, এই গাড়ি আমার আসা গাড়ি ফুটা দিছে, গাড়ি ফুটা দিছে বলে। এই ব্যবহারটা তো আমার কাছে ভালো লাগলো না ভাই। কেডা কোন আমলে তুমি এটার উপরে উঠলা? দেখলাম ওরা চান্দু। ছি ভাই, কেমনে করে মাইরা দিল ভাই। একটা এয়ারড্রপেই তো চার্জ করতে গেছিলাম। না গাইস, অনেক হইছে। এই ক্রোজার ফালতু মার্কা গানের আর চ্যালেঞ্জ আমরা করতেছি না। এই গান স্কিন আদেও যে ইউজ করতেছিলাম নাকি হেও আমরা জানি না, কারণ গান স্কিন শো করতেছিল না। তার উপর যা রিঙ্কু ভাই আমার ক্যামেরায় ছিল, খারাপে তো আমার মনে থেকে শিওর আসতেছে। যেটাই হোক না কেন গাইস, আপাতত তোমরা দেখেই ফেললে গ্রোজার গেম প্লে। দেখো আমার হাতে রয়েছে গ্রোজার স্কিনটা, কিন্তু যখনই ম্যাচের ভিতর ঢুকি তখনই আর গ্রোজার স্কিন দেখাই না ভাই, তখনই গান স্কিন ছাড়া গ্রোজা হয়ে যায়। তো আজকে ভুইয়া করতে না পারলেও এত মাইট যে খেলাম, সেটার জন্য হলো একটা ভিডিওতে লাইক দিয়ে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা মাইট খাওয়ার ভিডিওতে। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।